আমাকে মানুষ ভোট দেবে না, কারণ আমার কিছু নাই, আমার ভাতিজার মোজেজা আছে। জোরে বলেন কি আছে? বলেন না কি আছে? আবু জেহেল একদিন খেজুর নিয়ে বিশ্বনবীর কাছে বলতেছে, ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি তোমার হাতে বয়াত হব এবং আমি মুসলমান হব। আমিন বলেন। বলেন না, সবাই বলেন আমিন। বিশ্বনবী আমার চোখ বন্ধ করলেন, বলতেছেন চাচা আমি যদি না বলে আপনার হাতের মধ্যে যে জিনিস আছে ওটাই যদি বলে তাহলে কেমন হয়? সুবহানাল্লাহ বলেন না। আবু জেহেল চিন্তা করে এটা কোন জাদুকর গো, আমি আগে বুঝতেছিলাম মনে হয় এমনি জাদুকর, কিন্তু এখন দেখতেছি অরিজিনাল জাদুকর। আচ্ছা ভাতিজা বলো। রহমাতাল লিল আলামিন নবী হুকুম দেন, আমার চাচার হাতের মধ্যে কে আছো জবাব দাও। অমনি হাত থেকে আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দ্বীনের নবী গো, আমি আনাসের বাগানের খেজুর বলতেছি। বলেন না প্রিয় ভাইরা, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে, ভাতিজা এই খেজুর দিয়ে যদি তুমি গাছ তৈরি করে খেজুর ধরাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী, যেহেতু সময় কম হবে। রাসূল আমার খেজুর নিয়ে জমিনে ছেড়ে দিতে দেরি হয়, ওই খেজুর থেকে গাছ তৈরি হতে বিন্দু পরিমাণ দেরি হয় না। আল্লাহু আকবার। আবু জেহেল চিকন বুদ্ধির মানুষ, পরের দিন বিসি খুলে নিয়ে খালি গোশত নিয়ে আসছে। ডাকতে বলে, ভাতিজা বলো তো আজকে আমার হাতের মধ্যে কি আছে? অমনি রাসূল আমার হাতে কে ইশারা করে, কে আছো আমার ভাতিজার? আমার চাচার হাতের মধ্যে জবাব দাও। হাত থেকে আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দ্বীনের নবী গো, আমি বিসি সারা খেজুর বলতেছি। বলেন বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ডাকতে বলে, ভাতিজা এই বিসি সারা খেজুর দিয়ে যদি তুমি গাছ তৈরি করে গাছের মধ্যে খেজুর ধরাইতে পারো তাহলে বুঝে নেব তুমি সঠিক নবী, সত্য নবী, রাহমাতাল লিল আলামিন নবী। বিসি সারা খেজুর জমিনে ছেড়ে দিতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসি সারা খেজুর থেকে গাছ তৈরি করতে বিন্দু পরিমাণ দেরি করে না। ওই আল্লাহ এখনো আছে, কথা বলেন তো আছে। গত 9 নভেম্বর ভারতের একটা উপদেশে চ্যালেঞ্জ করতেছে, মানে ভিতর দিয়ে রাস্তা করতেছে ভারতের নরেন্দ্র মোদী আমাদের দাদা। 9 নভেম্বরে এগুলো কাজ শুরু করেছে। 9 নভেম্বরে আমেরিকা থেকে খনন কার্য করার জন্য মেশিন নিয়ে আসছে। এই মেশিনের সাথেই এই যে চ্যালেঞ্জ ভিতরের যে রাস্তা ওটা মাটি পড়ে বন্ধ হয়ে গেছে। 41 জন শ্রমিক 17 দিন এই গুহার মধ্যে চ্যালেঞ্জের মধ্যে বন্ধ ছিল। নানান রকমের তথ্য প্রযুক্তি সেট করেও তারা যখন তাদেরকে বের করতে পারে নাই, নরেন্দ্র মোদী বারবার টেলিফোন করে তাদেরকে বের করার জন্য বলে, তাও যখন পারে না, অবশেষে আজকে 29শে নভেম্বর তারা এই গুহা থেকে চ্যালেঞ্জ থেকে মুক্ত হয়েছে। আমি নেটে দেখলাম এর ম্যাক্সিমাম ছিল হিন্দু। এর ভিতর থেকে তারা বের হয়ে এসে অনেকেই কালেমা পড়ে মুসলমান হচ্ছে। যারা মুসলমান 2 হাত তুলে বলবেন আল্লাহু আকবার। এই মুসলমানগুলো 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেন জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে, কথা বলেন আছে। সামনে দেখেন, খেয়াল করেন। ডাক দে বলে, ওয়ালিদ বিন মুগীরা আমার ভাতিজার অনেক মুজিজা, আমার কাছে কিছু নাই, কিন্তু তোমার কাছে একটা মুজিজা আছে। কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। অনেক চিকন বুদ্ধির মানুষ আমরা, নিজের স্বার্থ হাসিল করার জন্য অনেক কিছু করতে পারি। সুদের টাকা খাওয়ার পরে বড় বড় ঘুড়ি আমরা তৈরি করি। ইমাম সাহেবের পিছনে লেগে ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়ানোর ব্যবস্থা করি। কয়দিন? একদিন না হয় একদিন আপনাকে আল্লাহর মুআখাযায় পড়তে হবে আর কবরের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন না কেন, ঠিক না ব্যাঠি? জোরে বলেন। 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জাগা ভালো না, কবর
কবর জাগা ভালো না, সবাই কবর জাগা ভালো না, কবর জাগা ভালো। দেন একটু দেন, আওয়াজ দেন, কবর জাগা ভালো না, কবর জাগা ভালো। বলেন বলেন, যারা যারা মারা যাবে না তারা বলার দরকার নাই, আর যারা মারা যাবেন তারা বলেন জাগা ভালো না, কবর জাগা ভালো না। 17 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, হাড়গুলি পরে রবে। 90 দিন পরে হাড়গুলো সব, 90 দিন পরে হাড়গুলো সব খুলে খুলে পরে রয়। কবর জাগা ভালো না, কবর জাগা ভালো না, কবর জাগা ভালো না, কবর জাগা ভালো না। ঠিক কথা বলেন তো? ঠিক। ডাক দে বলে ওয়ালিদ বিন মুগিরা, তোমার কাছে একটা মুজিজা আছে। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, এবং এই রিওয়ায়াতটা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যেও নোট করা হয়েছে, কোট করা হয়েছে যে ওয়ালিদ বিন মুগিরাকে তৎকালীন বাহরাইনের বাদশা একটা পুতুল দান করেছিল। পুতুল, এই পুতুলের একটা কারামত ছিল, পুতুলকে নাড়া দিয়ে সামনে রাখলে আপনি যা শিখে দেবেন তাই বলতে পারবে। ওয়ালিদ বিন মুগিরাকে বলতেছে, শোনো তোমার এই জিনিসের এরকম কাজ আছে, আমার কিচ্ছু নাই, আমি মক্কাতে পাস করতে পারবো না, আমার নামে সমস্ত পোস্টার ছেড়ে দিয়ে তোমার নামে পোস্টার করা হবে, তোমাকে প্রেসিডেন্ট পদে দাঁড়াই দেব। আব্দুল্লাহর বেটার বিপরীতে তোমাকে মক্কায় নির্বাচন করতে হবে। তোমার পিছনে যত গোলা বারুদ লাগবে, পানির ট্যাঙ্ক, গরম পানি, ঠান্ডা পানি, মরিচ পানির ট্যাঙ্ক, দাহাল বাহিনী, আর্মি, কুবরা, কুর্তা, চকিদার, জাফাদার, পুলিশ বাহিনী, যা লাগবে তোমাকে দেব। একটাই শর্ত, আব্দুল্লাহর বেটা যেন মক্কার প্রেসিডেন্ট না হইতে পারে। সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইয়ারা আমার, ওয়ালিদ বিন মুগিরা বলল আমি রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। সংক্ষিপ্ত করে বলি, পরের দিন 1 নয় 2 নয়, তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ লোকের সমাগম করে মক্কার ময়দানে পথসভা করার জন্য। ঘন ঘন পথসভা এখন আমাদের দেশেও চলতেছে প্রিয় ভাইয়ারা আমার। এই 2 লক্ষ লোককে ইনভাইট করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়। দেখেন, প্রত্যেকের হাতে 1 প্যাকেট বিরিয়ানি, 500 টাকা, গুল্লিপ, সিগারেট, তেল খরচ, নানান কিছু দিয়ে 2 লক্ষ লোক এক জায়গার মধ্যে জোগাড় করেছে। সবচাইতে মজার বিষয় হইল, ওই 2 লক্ষ মানুষের যে পথসভা চলতেছিল, ওই পথসভাতে কুরাইশ বংশের একটা নেতাকেও, একটা মানুষকেও ইনভাইট করা হয় নাই, দাওয়াত দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, 6 জন নেতা একের পরে এক মাইক নিয়ে তারা বক্তব্য দিচ্ছে, তারা রাসূলের বিরুদ্ধে মামলা দেয়। ওই দিন ওই স্টেজের মধ্যে 2 লক্ষ মক্কার আমজনতার সামনে কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নবীর বিরুদ্ধে 1 নয় 2 নয় 6টা মামলা দায়ের করে দিয়ে দেয়। 1 নম্বর মামলা দেওয়া হয় বিশ্বনবী যা বলে সে হলো পাগল, সে হলো মাজনুন। 2 নম্বর সে রাষ্ট্রদ্রোহী কথা বলে, সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। এইরকম 6টা মামলা ও জায়গার মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীর উপরে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে লক্ষ্য করে দেখেন, শেষ পর্যায়ে ওই 2 লক্ষ লোকের সামনে তাফসীরে ইবনে কাসিরের লেখক লাগে রাহমাতাল লিল আলামিন নবীকে ফাঁসির কাস্টে ঝুলানোর ঘোষণা হয়ে যায়। নিজেদের দেশ, নিজেদের আদালত, নিজেদের পার্লামেন্ট, নিজেদের উকিল, নিজেদের হাকিম যা বলবে তাই ফয়সালা হবে, সেটাই রায় হিসেবে গণ্য হবে। মক্কার জমিনে ওই দিন ইসলামের প্রাথমিক যুগে রাহমাতাল লিল আলামিন নবীকে ফাঁসির কাস্টে ঝুলানোর হুকুম যখন দেওয়া হলো, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগিরা, কাব বিন আশরাফ, রাকিস বিন উমানা, আকনাস বিন সুরাইবের নেতৃত্বে রাহমাতাল লিল আলামিন নবীকে বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে। দুনিয়াতে কেউ তার সাথী নাই, কেউ তার সঙ্গে নাই, কোনো বহর নাই, হুন্ডার বহর নাই, এফজেড হেপাসি কিছু নাই। একমাত্র রাসূল আমার সামনে হাঁটে, আর 2 নম্বর তার পিছনে পিছনে। আহারে, রাহমাতাল লিল আলামিনের যিনি হিজরতের সাথী সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে যায়, মাথা সাপ করে আল্লাহকে ডাকতে বলে, মাওলা গো, আমার রাসূলকে ফাঁসি নয়, আজকে যদি এই মঞ্চের মধ্যে 2 লক্ষ আমজনতার মধ্যে আমার রাহমাতাল লিল আলামিন নবীকে যদি কটু কথা বলা হয়, আমি
আমি আবু বকর মনে হয় কলিজা ফেটে মারা যাবো। আল্লাহ, আমার নবীকে আপনার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ ডাক দে বলে, আবু বকর তোমার চিন্তা করার দরকার নাই, চিন্তা করা লাগবে না। যুগে যুগে মুমিনেরা যখন বিপদের মধ্যে পড়েছে, আমি আল্লাহ পাকের সাহায্য তাদের উপরে তত নিকটে এসেছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তারা মন যোগায়ে, আমি চলি যে তারা মন যোগায়ে, দাখিলাই মিলে না সই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আমি তো সে ঘরের মালিক নই। কি ঠিক তো? আপনারা মনে হয় খুবই কষ্ট হচ্ছে আপনাদের। মেসেজ হবে নাকি? না, লুটুস করে হাসুক বস থাক। কষ্ট হয় আপনাদের? আলোচনা চলবে না বন্ধ? পিছন থেকে একটু বলুন তো, চলবে তো? আলহামদুলিল্লাহ চলেন। রাসূলের উপরে কয়টা মামলা দেওয়া হয়েছে মুখস্থি করেন? কয়টা? জোরে বলেন। আমি আগেই বলেছিলাম বর্তমান প্রেক্ষাপট আর এই কোরআনের আয়াত মিল হবে। দেখেন কয়টা মামলা। ফাঁসির রায় ঘোষণা হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন নবী সামনে যায়, আবু বকর পিছনে যায়। ও আলিয়ার হাটবাসী, আমার শিবগঞ্জবাসী কথার দিকে নজর দেন। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস স্পেশাল ভাবে দিছিলেন। লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি কামলিওয়ালা নবী বসে থাকে, দূর থেকে মানুষগুলো চিনতে পারত ওটাই রাহমাতাল লিল আলামিন নবী বসে আছে। 2 লক্ষ আমজনতার সামনে আবু জেহেল পড়ে উঠে। আবু জেহেল আর সিয়ারের উপরে থাকতে পারে না, সিয়ার ছেড়ে দেয়। জোরে বলেন তো আল্লাহু আকবার। রাসূল আমার কান্না করতেছে। আবু জেহেলকে ডাকতে বলে, চাচা ওটা আপনার সিয়ার, আপনি বসেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুম। 1 সেকেন্ড আবু জেহেল আপনি এখানে উপস্থিত থাকা পরিমাণ ওই সিয়ারে বসার ক্ষমতা রাখে না। ওই সিয়ারের মধ্যে রাসূলকে ফাঁসির রায় যখন ঘোষণা করা হলো, 1 নম্বর মামলা ছিল রাসূল আমার পাগল। অনেক ভারী ভারী উলামায়ে কিরাম এখানে বসে আছেন। সিয়ারের উপরে বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূন কলম নাযিল করে। তাফসীর ইবনে কাসির আজকে বাসায় গিয়ে খুলে দেখবেন প্রিয় ভাইরা আমার, প্রথম 2টা আয়াত নাযিল হয়ে গেল, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মুসলমানের মতো হুঙ্কার দিয়ে বলেন আল্লাহু আকবার। নুন, আলিফ, লাম, মিম, এই যে হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আমিও জানি না, আমার বাপও জানে না। প্রিয় ভাইরা আমার, গভীরভাবে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হাবিব শোনেন, মানুষ আপনাকে পাগল বলতে পারে, মাজনুন বলতে পারে, অনেক কিছু বলতে পারে, কবি বলতে পারে, গায়ক বলতে পারে। হাবিবকে আপনি শুনে নিয়ে নিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিসের কসম দিয়ে বললাম। 1 নম্বরে হলো নুন, 2 নম্বরে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলেন প্রিয় ভাইরা, জোরে বলেন তো আল্লাহু আকবার। 1 নম্বরে নুন, 2 নম্বরে কলম। ওই কলম যা সে লিখে দিয়েছে, তার মানে লৌহে মাহফুজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলমকে ঝুলন্ত রেখেছে, শেষ পর্যন্ত রাখবে। এই 2টা জিনিসের শপথ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দিচ্ছি, হাবিব আপনি শুনে নিয়ে নিন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
আপনি শুনে নিয়ে নিন, আপনি আমার পক্ষ থেকে তামাম বিশ্ববাসীর জন্য নিয়ামত রহমত। যারা রাসূলকে ভালোবাসেন জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দেন ইয়া রাসূলুল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনার বিরুদ্ধে 6টা মামলা হইতে পারে, আপনার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানি হইতে পারে, আপনাকে দেশ থেকে অন্য দেশে পলায়ন করা লাগতে পারে, জেলও খাটা লাগতে পারে। হাবিব, আপনার সেমসম করার দরকার নাই। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, এই 3টা যদি আপনি করতে পারেন, সবর যদি করতে পারেন, মুসাবারা যদি করতে পারেন, মুরাবাতা যদি আপনি করতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম, লাআল্লাকুম তুফলিহুন। ওলামায়ে কেরাম আছেন যারা সমস্ত কথা বুঝতেছেন, তারা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। প্রিয় ভাইরা আমার, কথার দিকে কর্ণপাত করেন। বিশ্বনবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, হাবিব আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তা কি হয়েছে? কোনো সমস্যা নাই, আমি আল্লাহ পাক আপনাকে ঘোষণা করে দিলাম, আপনি আমার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ, আপনি পাগল নন, আপনি মাজনুন নন। তামাম পৃথিবী একদিকে হবে, আমার আল্লাহ যদি একদিকে হয়, জিতবে কে? কথা কন না কেন, জিতবে কে? ভালো করে খেয়াল করে দেখেন, এটা গত কয়েকদিন আগে প্রীতি ম্যাচ হয়ে গেল আর্জেন্টিনা আর ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিলকে 1 গোল দিছে। এই যুবকরা কথা কয় না কেন, জোরে বলেন না কেন? এইরকম তামাম বিশ্বের বড় বড় ফুটবলার গুলো এক পাশে খেলবে। মনে করেন এই যে মেসি, আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের 10 নম্বর জার্সি ঝাঁকড়াজুলের অধিকারী, বল পালি পড়ে যায়, খালি উল্টাবাজি, খালি নাটক শুরু করে, নাম হলো নেইমার। এরপরে মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো, এরপরে জার্মানির ওজিল। এইরকম বড় বড় মিডফিল্ডার গুলো, বড় বড় 10 নম্বর জার্সি গুলো এক পাশে খেলবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি এক পাশে গোলকি থাকবে, নেইমার সহ মেসি সহ। এরপরে এমবাপ্পে, ফ্রান্সের প্লেয়ার, এরা খালি এই পোস্টের থেকে বল টানিয়ে নিয়ে আল্লাহর গোল পোস্টের দিকে নিয়ে গিয়ে জোরে জোরে যদি বল শুট করে আল্লাহর বাড়ির দিকে, বলেন তো ইমানের হুঙ্কার নিয়ে বলেন তো, একটা গোলও কি আল্লাহর 12 বার ঠিক করে গোল দেওয়ার ক্ষমতা রাখে? এটা আওয়াজ দেন না কেন? আপনারা কি আওয়াজ দেন? তোরা বলেন পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? ইতিপূর্বেও পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। আল্লাহ পাক সমস্ত জায়গায় কোরআন এবং ইমানদারদেরকে বিজয় করেছেন, আগামীতেও বিজয় করবে, বর্তমানেও বিজয় করে দেবে। আওয়াজ দিয়ে বলেন না কেন? আল্লাহু আকবার। প্রভার আমার হাবিব, আপনার টেনশন করার কোনো দরকার নাই। 6টা মামলার মধ্যে একটা মামলা ডিলেট থাকলো, কয়টা? জোরে বলেন না কেন, কয়টা? সবচাইতে মজার বিষয় হলো, দেখেন কুরাইশ বংশের একটা নেতাকেও ইনভাইট করে নাই, তারা দাওয়াত দেয় নাই। তার কারণ তারা ভালো জানে কুরাইশ বংশের মানুষ বড় জেদি মানুষ, ওরা যদি খেপে যায়, আমি আবু জেহেলের পরামান কি থাকবে না? মারহাবা কোন? রাসূলের ছোট চাচা আমিরে হামজা একদম গেটের সামনে বসে গেছে। যখন রায় ঘোষণা হয়ে গেল রাহমাতাল লিল আলামিন, নবীকে ফাঁসি দেওয়া হবে, দাঁড়ায় গেছে। চাচা বোঝেন না? চাচা তো বোঝেন নাকি বলেন? দাঁড়ায় বলতেছে, ওলীদ বিন মুগীরা, তুমি নেতা হবা, হও, আপত্তি নাই। ও আবু জেহেল, তুমি সভাপতি মানুষ, ভালো কথা। আবু সুফিয়ান, তুমি ভালো কথা। রাগিস বিন অননা, কাব বিন আশরাফ, তোমরা ভালো করে শোনো। 2 লক্ষ মানুষও টাকা দিয়ে জায়গায় জোগাড় করে তোমরা পথসভা করতেছো, আমাদের আপত্তি নাই। আমার ভাতিজার নামে তোমরা 6টা মামলা দিয়েছো, আমার আপত্তি নাই। তাকে ফাঁসির মঞ্চে ঝুলাবা, আমার আপত্তি নাই। আমার আপত্তি হলো একটা জায়গায়, জায়গাটা হলো কোন জায়গা? ফাঁসির যে আসামি হয়, এই ফাঁসি দেওয়ার আগে তার কাছে শুনতে হয়, তোমার কিছু খাইতে মন চায় নাকি? তোমাকে কাউকে দেখতে মন চায় নাকি? তোমার কিছু বলার আছে নাকি?
আমার মন বলছে আমার ভাতিজা কিছু খাবেও না, কাউকে দেখবেও না, তার কারণ আমার ভাতিজা আমি ভালো চিনি। আমি একটু আপনাদের কাছে বলতে চাই, এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আমার ভাতিজাকে এই 2 লক্ষ মানুষের সামনে একটু তিনি কোরআন থেকে 10 মিনিট কথা বলার সময় দিতে হবে। 2 হাত দেখান লাগবে, 2 হাত টান টান করে দেখান, টান টান করে দেখান, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। পয়েন্ট বুঝছেন? কথা কয় না কেন? যারা বেশি পেঁয়াজ খেলে, বুঝছেন, ওরা বেশি পেঁয়াজের মধ্যে পড়ে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, এই বক্তব্য শোনার পরে আবু জেহেলের মাথা মনে হয় ঠান্ডা হয়ে গেল। কি হয়? আবু জেহেলের মাথা গরম। ওলীদ বিন মুগীরা চিন্তা করে আমার নেতাগিরি আর টিকবে না। কারণ ভালো করে আবু জেহেল জানি, পুরো মক্কার মধ্যে আমরা হলাম শিক্ষিত। ঘন্টার পরে ঘন্টা মশার কামড় খেয়ে আমার ভাতিজার কোরআন তেলাওয়াত শুনেছি রাত্রেবেলায়। জোরে বলেন, জোরে বলেন। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন। এমন কোন রাত নাই আবু জেহেল তার বিবির হাতে লাঞ্ছিত হয় নাই। শেষ রাত্রে বলে, প্রাণীর স্বামী কই যাও তুমি? রাত্রেবেলা কই যাও? পরকিয়া করার জন্য যাও নাকি? অন্য কোন মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে নাকি? কি ব্যাপার, তুমি এরকম রাত্রিবেলা কই থাকো? আবু জেহেল ডাকতে বলে, প্রাণীর বিবি, আমি সারাদিন যার বিরোধিতা করি, রাত্রেবেলায় তার কণ্ঠে আল্লাহর তাওহীদের বাণী শুনি। ও আলিয়ার হাটবাসী, আমার শিবগঞ্জের প্রিয় মুসলমানেরা, তামাম বিশ্বের মধ্যে স্বৈরা শাসক ছিল ফেরাউন আর নমরুদ। ফেরাউন সারাদিন মানুষের উপরে অত্যাচার আর জুলুম করত। তাফসীরে ইবনে কাসিরের লেখক লাগে সূরাতুন নূন কলমের শানে নজুল বলতে গিয়ে, এই ফেরাউনের একটা সাদা চিতলা ঘোড়া ছিল। এই ঘোড়ার উপরে চড়ে ফেরাউন শও শও মাইল দূরে গিয়ে পাহাড়ের পাদদেশের মধ্যে ঢুকে আল্লাহর দরবারে সিজদা দিয়ে বলতো, আল্লাহ গো, আমি জানি আপনি আমার রব, আপনি আমার প্রভু, কিন্তু আমি দুনিয়াতে প্রভুত্ব চাচ্ছি, আপনি আমাকে দান করেন। কথা কি বুঝছেন আমার প্রিয় ভাইরা? গভীর ভাবে লক্ষণীয় কথার দিকে কর্ণপাত করেন। আবু জেহেল ভালো করে জানি এই 10 মিনিট সময় আমার ভাতিজাকে স্টেজের মধ্যে দেওয়া যাবে না। ওলীদ বিন মুগীরাকে ডাকতে বলে, এদিকে আসো বন্ধু, তুমি আমার কাছে আসো, কাম তো খাম হয়ে গেল। আমার ভাতিজাকে যদি সময় না দেওয়া হয়, আমিরে হামজা তরবারি বের করে বলতেছে, সামদু আবু জেহেল, ও রাকিস বিন উনুনা, কাব্বিন আশাব, ওলীদ বিন মুগীরা, ভালো করে শুনে নিয়ে নাও, তোমরা ভালো করে কান পেতে নাও। আমার ভাতিজাকে যদি সময় না দেওয়া হয়, একটা নেতাকেও স্টেজ থেকে আমি আমির হামজা নামতে দিব না। 2 হাত থেকে রাসূলের ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার। দেখো, ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন তো, ঠিক না বেশি জোরে বলেন? ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের সিটি। হইছে দেখো, ডাকিতেছে তোমায় কবরের মাটি। গনা দিন ফুট রায়া যাবে তোমার, গনা দিন ফুট রায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো, ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি ঠিক তো প্রিয় ভাইরা আমার? ওলীদ বিন মুগীরার মা ডাকতে বলে, বাবা, জীবনে অনেক অন্যায়, অনেক জুলুম, অনেক মিথ্যা কথা আমি
কবে দুনিয়ার থেকে যাব আল্লাহ পাকের ডাক এসে যাবে জানা নাই। কাবা ঘরের কসম দিয়ে বলি, শের জামানার আখিরি পয়গাম্বার আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছে 100% সঠিক কথা। খেলা কিন্তু পুরো জমে গেল। কি কর, মাও যদি সাক্ষী দেয় তাহলে আর কিছু দরকার আছে? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি একটু চা খাই নাকি বলে আপনার মন খারাপ করবেন? সবাই তো আমার কাছে টাকা দিলে সবাইকে এক কাপ করে দিতাম। প্রিন্সিপাল ভাই বসে আছে, এটি কষ্ট পেলেন আপনারা? আর একটু আলোচনা করলে কি আপনাদের কষ্ট হবে? বলবো? বলেন এখন অবস্থাটা কিরকম হয়ে গেল? পিছন থেকে আবু জেহেল ডাকতে বলে, ওলীদ বিন মুগীরা তাড়াতাড়ি আসো, আর এখানে দেরি করা যাবে না। বলেছি কোন বুদ্ধির মানুষ, কথা কয় না কে? দেখেন ডাকতে বলে, ওলীদ বিন মুগীরা এখন মূল জিনিস লাগবে। মূল জিনিস কি? তোমার কাছে যে পুতুল আছে পুতুল বের করো, এই পুতুলক শিখে দাও। আমার মা মৃত্যু সজ্জায় শায়িত, কি বলতে কি বলে ফেলে না বলে ফেলে তার মাথা ঠিক নাই। আমি সঠিক, আমি হালাল জাদা না হারাম জাদা এর প্রমাণ দিবে আমার পুতুল। কে দিবে? জোরে কর, কথা না করলে কেমনে হবে গো? আশ্চর্য, কে দিবে? এ সবাই বলেন কে দিবে? এ পুতুল কি বলে না বলে আপনারা কি শুনবেন? কখন শুনবেন? কারা কারা শুনবেন? এক হাত দেখান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। এই পুতুল কি বলে এটা না বলা পর্যন্ত আজকে স্টেজ থেকে নামবো না। এতে রাগ থাক না হলে যাক। কি নাইজা সুন্দরা কি বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাহমাতাল লিল আলামিন নবীকে কয়েকটা জিনিস স্পেশাল ভাবে দিছিলেন। স্পেশাল ভাবে কয়েকটা জিনিস দিছিলেন। এর মধ্যে একটা হলো সুন্দর চেহারা। 2 নাম্বার, উনি যেমন স্বামীদের ক্ষেত্রে স্বামী, সাহাবীদের ক্ষেত্রে তেমন নবী, যুদ্ধের ময়দানে তেমন সেনাপতি, আর রাজনীতির ক্ষেত্রে তেমন রাজনীতিবিদ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। বদরের ময়দানে আবু জেহেল বাহিনী অনেক সৈন্য, 1000 সৈন্য, রাসূলের সঙ্গে 313 জন। আপনাদের জানা কথা, কেমন সেনাপতি দেখেন। আবু জেহেল বদরের ময়দানে গিয়ে আটাল মাটি, আটাল মাটি বোঝেন না আমরা, যেটা আটাল মাটি, আটাল মাটি, এই আটাল মাটির উপরে তাবু গাড়ে। আর রাহমাতাল লিল আলামিন নবী বালি মাটির উপরে তাবু গাড়ে। সুবহানাল্লাহ বলেন। 1 মিনিট লাগবে, 1 মিনিট। দেখেন রাত্রে বেলায় যে কোনো একটা কারণে বৃষ্টি হইল, তবে হাদিসের ভাষায় সাহাবীদের পবিত্র করার জন্য বৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা আমার, রাত্রে বেলায় যখন বৃষ্টি হইল, বলেন তো আটাল মাটি বৃষ্টি পাওয়ার পরে কি শক্ত হবে না নরম হবে? আরো জোরে বলেন কি হবে? নরম হয়ে গেল। আর বালি মাটি বৃষ্টি পেলে কি হয়? কথা বল না কেন, কি হয়? আসলে আমার দেখেন কত বুদ্ধিশিয়ান, কত টেকনিশিয়ান, কত বৈজ্ঞানিক, কত জ্ঞান রাসূলের মধ্যে দেখেন। ফলো করেন, বৃষ্টি যখন হইল, কাদা আটাল মাটির উপর, আটাল মাটির উপর আবু জেহেল বাহিনী আর দাঁড়াইতে পারে না। সকালবেলা 313 জন নারায়ে তাকবীরের হুঙ্কার দেয়। আটাল মাটির উপরে পা থাকে না, পিছলে পাহাড় থেকে দরদর করে পড়ে। আর ও জায়গায় মুআজ মাস 2টা 9 বছর আর 7 বছরের বালক আবু জেহেলকে পিটায়া বদরের ময়দানে সাপের মতো সোজা করে দিয়ে দেয়। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও আলিয়ার হাটবাসী, আপনাদের কাছে পরিসমাপ্তিতে এই কথাটা উচ্চ কণ্ঠে বলতে চাই, যত জায়গায়, যত অবস্থায়, যত দেশে রাহমাতাল লিল আলামিন নবীকে শুধু নয়, যত জায়গায়, যত দেশে, যত অবস্থায়, যত বড় বড় নেতারা, যত বড় বড় নেতা দুনিয়াতে হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় বড় নেতাদেরকে তত ছোট জিনিস দ্বারা দুনিয়ার থেকে শায়েস্তা করে, সাইজ করে, তারপরে দুনিয়ার থেকে আল্লাহ পাক তাদের বিদায় করে দিয়েছে। নমরুদ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসতে দিবে না, এটা নমরুদের চ্যালেঞ্জ। সূরা ওয়াকিয়ার তাফসীর পড়ে দেখেন, 1 নয় 2 নয় 6 মাস পর্যন্ত বিবাহিতদেরকে আলাদা, ছেলেদেরকে আলাদা, মানে স্বামীদেরকে আলাদা, বিবিদেরকে আলাদা, মাঝখানে গলি, র্যাব আর কোবরার
না একদম ডিউটি চলে, এ মাথা থেকে ও মাথা র্যাব আর পুলিশ চলে। স্বামী স্ত্রী যেন এক জায়গায় হইতে না পারে, তার কারণ স্বামী স্ত্রী এক জায়গায় হইলে আল্লাহর খলিল দুনিয়াতে আসবে। আল্লাহ ডাকতে বলে, রে পাগলা, আমি আল্লাহ পাক যদি আমার খলিলকে দুনিয়াতে গ্রহণ করি, তোমার মতো নমরুদের কাম বাজে নাই, আমার খলিলকে দুনিয়াতে আসতে বারণ করবে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, দেখেন নমরুদের আপন সহচর ছিল আজর। আজর ছিল নমরুদের একান্ত বাল্য বন্ধু। রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে যে কোনো গোপন কথা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের সঙ্গে নমরুদ তারা কথা বলা বলি করত, পরামর্শ করত, এরকম নানান কথাবার্তা চলতো। এই যে যখন র্যাবার কোবরার যখন এরকম পাহারা চলে, স্বামী স্ত্রীর প্যান্ডেল আলাদা আলাদা, মাঝখানে গলি, এই পরামর্শ করতে করতে রাত ফজর হয়ে গেল। আজর দেখতেছে নমরুদ ঘুম পাড়তেছে, তার চোখে ঘুম হয়ে গেছে। আজর নমরুদের তাফসীরে ইবনে কাসির লিখতেছে, নমরুদের রাজপ্রাসাদ ছিল মাটির তৈরি 2 তলা। সিঁড়ি বেয়ে যখন আজর উপর থেকে নিচে নামতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস, 2টা হিকমত সেট করে দিল। পূবালি হাওয়া আর এই যে চন্দ্রের কিরণ বৃদ্ধি করে দিল, জ্যোৎস্নার কিরণ বৃদ্ধি করে দিল। জ্যোৎস্নার দিকে যখন নজর পড়ে, অটোমেটিক তার বিবির কথা মনে হয়। আর পূবালি বাতাস যখন গায়ে আসে, বিবি ছাড়া কিছু ভালো লাগে না। সামনের দিকে তাকায় দেখে র্যাব আর পুলিশ চিরুনি অভিযান করে যারা, এরাও গভীর ঘুমে আচ্ছন্ন তারা। আজর আর কাল বিলম্ব দেরি করে না, এক দৌড় দিয়ে গুহার ময়দানে, গুহার কাছে গিয়ে একদম বিবির দরজার মধ্যে পোকা মারে, নক করে। ভেতর থেকে আওয়াজ আসে, কে? বাহির থেকে আওয়াজ দেয়, বিবি আওয়াজ করে হবে, জবাব করে হবে, আগে দরজা খোলো। আহারে, আজর গুহার মধ্যে প্রবেশ করে সিটকানি লেগে দেয়। তাফসীরে ইবনে কাসির লেখে নমরুদের 2 লক্ষ গণক ঠাকুর ছিল। আজর যখন বিবির ঘরের মধ্যে ঢোকে, 2 লক্ষ গণক ঠাকুর এই যে নমরুদকে খোদায় বলতেছে, প্রেসিডেন্ট আপনি ওঠেন, আর ঘুমানোর সময় নাই। আল্লাহর খলিলকে আসার জন্য আপনি 144 ধারা জারি করেছেন, আর 286 ধারা জারি করে আল্লাহর খলিল একটু আগেই তার মার রেহেমের মধ্যে প্রবেশ করেছে। পরিশেষে ন্যাংরা মশার কামড় খেয়ে নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়। কথা কন না কেন? ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরে। পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছে, চরম লজ্জাজনক ভাবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার থেকে নিয়েছে। আওয়াজ তুলে বলেন, কথা ঠিক না ঠিক? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান, দিতে পারি জান, আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আপনারা জানেন ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে। গত কয়েকদিন আগে 17 জন 19 জন বন্দীকে, ইসরায়েলের 19 জন মানুষকে হামাস তথা ফিলিস্তিনের সৈন্যরা তাদের হাতে জিম্মি ছিল, তাদেরকে ফেরত দিয়েছে। এই ইসরায়েলের মানুষ যখন হামাসের কাছ থেকে ফিলিস্তিন থেকে যায়, হামাস সৈন্যদের সঙ্গে তারা যে মুসাফা করতেছে এবং তাদের যে কথার আদান প্রদান, এর দিকে প্রতীয়মান হয় ইসলাম কোনো সহিংসতার ধর্ম। পুরো ইসরায়েল ঠান্ডা হয়ে গেছে এবং এই ভিডিও আসার পরে তামাম বিশ্বের মুসলমানের টনক নড়ে গেছে এবং তামাম বিশ্বের বহির্বিশ্বের যারা যে দলেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, মুসলমানদের উপরে তাদের একটা আত্মবিশ্বাস জন্ম হয়ে গেছে যে না, মুসলমান কোনো সহিংসতার রাজনীতি করে না। কথা বলেন না কেন? কথা ঠিক না ঠিক? আওয়াজ তুলে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে আর একটা কথা শেষ সময় বলতে চাই। বাংলাদেশের একটা কোম্পানি নাম হলো মজো, এরা কমল পানীয়, ইসরায়েলের পণ্য হলো কোকোকোলা, এরই পরিবর্তে বাংলাদেশে একটা পণ্য বের হয়েছে, তার নাম হলো মজো। এই ছেলেপেলেগুলো প্রায় খায়, ক্রিকেট খেলে আর খায়, দাবা খেলে আর খায়, ঘুরোয় আর খায়। ঘুরোয় মানে মোবাইলে একটা নামছে না, খালি 2-4-5টা ছেলে বল বসে মোবাইল না, খালি মার 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 মার। কথা কয় না কেন? হ্যাঁ, এই মজো
মজো কোম্পানি গতকাল ঘোষণা করেছে যে মজো যে কয় টাকা দিয়ে নিবে এর প্রত্যেকটা মজোর একটা করে টাকা ফিলিস্তিনের মুসলমান পাবে। জোরে কোন মারহাবা, জোরে দেন না, জোরে কোন মারহাবা। আজকে হামাসের দিকে তাকায় দেখেন তাদের উপরে কি নির্যাতন। কত 47 দিন পর্যন্ত তারা কোনো পানীয় পায় নাই, খাদ্য পায় নাই, খাবার পায় নাই। বহির্বিশ্ব থেকে তাদের যে ত্রাণ সামগ্রী যাবে এই রাস্তাগুলোও তারা বন্ধ করে দিয়েছিল। তারই চুক্তিতে ইসরায়েলের মানুষদেরকে ফিলিস্তিনিরা তাদের হাতে তুলে দিয়েছে, জিম্মি তাদের হাতে দিয়েছে যে নাও তোমাদের মানুষ তোমরা নিয়ে নাও, কিন্তু তাও গাজাবাসীকে মুক্ত করে দাও। গাজার মুসলমান, অবলা শিশু, অবলা নারীদের উপরে অত্যাচার তোমরা বন্ধ করো। পরিশেষে তারা তাতেই রাজি হয়। মারহাবা এবং সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরই পাশে আমরা এত বক্তৃতা দিচ্ছি, এত কিছু আমরা করতেছি, আমরা কি মুসলমানের পাশে দাঁড়াইতে পারছি? কাল কিয়ামতের ময়দানে যদি মামলা হয় যে প্রত্যেক মুসলমান ভাই ভাই, তো তোমার একজন মুসলমান তুমি খালি তসবিহ টিপলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত কি করতেছো, দায়রা দৌড়ে প্যাটে পাগড়ি নিয়ে খালি তুমি ঘোরাঘুরি করতেছো, একটা বড় তো কম নাই আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো। না ভাই, ওয়াজ করে শান্তি পাও না, আমি আশ্চর্য হয়ে গেলাম। কথা কি বুঝছেন আমার? এজন্য তাই জন্য বাংলাদেশের কোম্পানি মজো কোম্পানি তারা বলছে যে যদি কোনো মানুষ মজো নেয় তাহলে 1 টাকা করে ফিলিস্তিন পাবে। আল্লাহ পাক এদের মনের বাসনা পূর্ণ করুক, সকলে বলেন আমিন। এবং মুসলমানদেরকে আল্লাহ পাক নিরাপদ হেফাজতে রাখুক। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ওলীদ বিন মুগীরা 2 লক্ষ মানুষের সামনে এসে বলতেছে আমার মায়ের মাথা ঠিক নাই, কি বলতে না বলে। এজন্য আজকে আমি ভালো না খারাপ, হালাল জাদা না হারাম জাদা এর প্রমাণ দিবে পুতুল। কে দিবে? যারা বলেন কে দিবে? বলবো? কথা কয় না, বলবো? অবশ্যই বলবো। মাত্র 1 মিনিট লাগবে, তারপরে স্টেজ থেকে নামবো ইনশাআল্লাহ। মাঝখানে 2 মিনিট ব্রেক হবে, এটা আপনারা ভালো করে জানেন। এবং প্রধান বক্তা ভাইজানও চলে আসবো অল্প সময়ের মধ্যে। আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য মেহেরবানি করে কেউ কোনো কুটিলতা করবেন না।